নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে বরিশালের গৌর নদীতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, এই রমজানের মধ্যেই 20,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে সরকার কাজ করছে। ইকবাল ফরহাদের রিপোর্ট। গৌর নদীতে সকালে কাপলাতলি খাল পুনঃখননের কাজ শুরু হয়। 3.5 কিলোমিটার দীর্ঘ এ খাল আবার খনন করার ফলে 1,000 একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। ইতিবাচক প্রভাব পড়বে প্রাণ প্রকৃতিতে। কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। রোববার এর উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, পানির অভাবে কৃষিকাজ যেন বাধাগ্রস্ত না হয়। তারেক রহমানের সরকার 20,000 কিলোমিটারের খাল খনন প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই এবং এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের বৈঠকে আমরা এটা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে যে কর্মসূচিগুলি চলমান আছে সেচ প্রকল্পের, আমি আজকে তার একটা উদ্বোধন করলাম, যা পরবর্তীতে 20,000 কিলোমিটারের খাল খননের এই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে পড়বে। গৌর নদীর বাসিন্দারা বলছেন, এটি তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের লাভ হবে, আমাদের এই এলাকায় ব্লক হইতেছে, তারপর মনে করেন পানির অভাবে অনেক কৃষি হইতেছে না, যেমন মুসুর ডাল, তারপর পাট, তারপর গম, এই সমস্ত হইতেছে না এদিকে পানির জন্য। এখানে আমাদের খাল শুকাইয়া থাকে, এখানে আমরা এটা কাটলে আমাদের দুই পাশে জনগণের উপকার হবে, আমাদের ব্লক হবে, ধান পান হবে, বিভিন্ন সিস্টেমে। একই সঙ্গে খালের দুপারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, বৃক্ষরোপণের এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেবে সরকার। এদিন গৌর নদী বাস স্ট্যান্ড মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানে তিনি দেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নিজ বাসায় ফিরলে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এলাকাবাসী। ভাটির এই বাংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন খাল খনন নামের যুগান্তকারী কর্মসূচি। বহু বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে এই কর্মসূচি আবার শুরু হলো। নতুন সেই অভিযাত্রায় এগিয়ে থাকলো দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা। বরিশালের গৌর নদী থেকে ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।